5ই অক্টোবর 2024 পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের নিজস্ব তহবিলে নির্মিত শিশু উদ্যানের আজকে শুভ উদ্বোধন ছিল। আমরা এই বলাইপন্ডা এলাকায় ব্যবসায়ীর গঞ্জ, এখানে শুধু ব্যবসায়ী এলাকায় নয়, এখানে শিক্ষার একটি পীঠস্থান। আমাদের এখানে দুটো উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন, সেই সাথে সাথে ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ। এখানে প্রায় 5 থেকে 6টি নার্সারি স্কুল রয়েছে, নাচের স্কুল, গানের স্কুল, আবৃত্তির স্কুল থেকে শুরু করে 3টি প্রতিষ্ঠিত ব্যাংক, সব মিলিয়ে এই এলাকায় একটি জনবহুল এলাকা। এই এলাকায় কোনো মানুষের, ছোট ছোট ছেলেদের যেমন একদিকে কোনো আনন্দ উপভোগ করার জায়গা ছিল না, সেই সাথে সাথে এলাকার বয়স্ক যারা মানুষ, তারা সকালবেলা বা বিকালে একটু সময় তাদের চিত্ত বিনোদনের জন্য সময় কাটানোর মতো কোনো নির্দিষ্ট জায়গা ছিল না। তাই এখানকার এই যে জায়গাটিতে উদ্যানটি নির্মিত হলো, এই জায়গাটি পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের সংরক্ষিত জায়গা ছিল। এখানে স্বর্গীয় দীপক মাইতি বাবু, এখানে সচিন বাবু থেকে শুরু করে প্রধান শিক্ষক, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় এইটুকু জায়গা কেবলমাত্র বলাইপন্ডা উন্মুক্ত ছিল। বহু সময় বহু মানুষ এখানকার ব্যবসা বাণিজ্য করার জন্য ঘর বাড়ি করার চেষ্টা করেছে। এই এলাকার আমাদের এখানে সুদর্শন বাবু আছেন, সুব্রত বাবু আছেন, এখানকার সর্বদলীয়ভাবে আমাদের এখানে রামপদ জানাবাবু থেকে শুরু করে সন্দীপ বাবু থেকে শুরু করে বহু মানুষ, সব রাজনৈতিক দলের মানুষ, আমরা সহযোগিতা করে তাদের এই জায়গাটি উন্মুক্ত দীর্ঘদিন ধরে রাখা আছে। পরে বহুবার বহু মানুষ এই জায়গাটিতে ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি করার জন্য চেষ্টা করেছে, কিন্তু সফল হয়ে উঠেনি। তো আমরা যাতে একটু সুন্দর করা যায়, সেই লক্ষ্যে আমরা পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছিলাম এখানে একটি শিশু উদ্যান এবং বয়স্ক মানুষদের একটু সময় চিত্ত বিনোদনের জায়গা করে দেওয়ার। সেই উদ্দেশ্যেই আমাদের এই উদ্যানটি তৈরি করা। আমাদের আরো পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনা পাশের একটি জায়গা, আরো উত্তর পাশে জায়গা আছে, তাকেও আমরা আগামী দিনে একটু দেওয়ার চেষ্টা করব। নিশ্চিতভাবে মানুষের সহযোগিতা থাকলে আমরা চাইছি এই সুন্দর জায়গাটিকে শুধু সুন্দর করার দায়িত্ব এলাকার মানুষজনকে নিতে হবে। এই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে উদ্যানটি তৈরি করাতে কিছু কাজ এখনো বাকি। আমরা এলাকার মানুষের কাছে আবেদন করি সবাইয়ের সহযোগিতায় আরো এই জায়গাটি সুন্দর হয়ে উঠবে, নিশ্চিতভাবে আমরা আশা রাখবো। এবং যাতে এই পরিবেশ সুন্দর থাকে, এই এলাকার আমাদের যুবক ভাইদের দায়িত্ব নিতে হবে। এই এলাকার ব্যবসায়ী বন্ধুদের, পথচারী মানুষদের সবাইয়ের কাছে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিনম্র আবেদন যে আপনাদের সবাইয়ের সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে আন্তরিক প্রচেষ্টা, এটা যখন নির্মিত হয়েছে এটাকে সুন্দরভাবে ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনাদের নিতে হবে। এই বার্তা আমাদের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান থেকে এলাকার মানুষের কাছে পৌঁছতে চাইছি। এলাকা মানুষ বলছে যে অনেকদিন আগে স্কুলের ক্যাম্পাসে একটা পার্ক হয়েছিল, কিন্তু সেটা অবলুপ্ত, কি বলবেন? সেই জায়গাটি তৎকালীন সময় সম্ভবত আমার স্মরণে আছে 2010 বা 11-12 সালের দিকে হবে, এখানে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে একটি পার্ক তৈরি করা হয়েছিল। তো সেই জায়গাটা পার্ক করা হলো, কয়েকটি দোলনা ছিল এবং স্লিপার লাগানো ছিল, কিন্তু যেহেতু একটি লক্ষ্যের বাইরে ছিল, একটা প্রান্তে, সেখানে মানুষের লক্ষ্য যেত না। পরবর্তীতে আমরা দেখেছি যে সেই জায়গাটাতে একটা আড্ডার জায়গা তৈরি হয় এবং যেহেতু প্রাচীর দিয়ে কোনো ঘেরা অবস্থায় ছিল না এবং এভাবে সবাই লক্ষ্যের বাইরে সে জায়গাটাই ছিল, ফলে ধীরে ধীরে সেখানে অবলুপ্তির ফলে যেহেতু একটা ঘেরা এলাকার মধ্যে ছিল, ফলে মানুষ সেভাবে সেই জায়গায় যেতেও না, ফলে সেই জায়গায় সেভাবে সংরক্ষিত করে রাখা যায়নি। এ কারণে নষ্ট হয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস যে এলাকার উপরে এটা তৈরি হয়েছে, এটা সবাইয়ের চোখের সামনে আছে এবং আশা করি এটা আমাদের একটা স্থায়িত্ব পাবে এবং আমরা যে উদ্দেশ্যে এটা তৈরি করেছি সেটা বাস্তবায়িত হবে, এর বিশ্বাস আমাদের আছে। কিছু মানুষ ব্যক্ত করেছেন যেখানে বলে নালা সংস্কার, খাল সংস্কার, আবার হচ্ছে রাস্তা সম্প্রসারণ, তার মধ্যবর্তী জায়গায় পার্কটি হয়েছে, পার্কের স্থায়িত্ব কালে কিছুজন প্রশ্ন করছে। আমাদের এটা বক্তব্য বলি, যেটা বলছেন এটা অস্বীকার করছি না। আমাদের এই মুহূর্তে আমাদের যে রাস্তাটি নির্মিত হয়ে আছে, অর্থাৎ বালিচক থেকে ময়না, যদি দুটো পার্টে, বালিচক সাব ডিভিশনের আন্ডারে রয়েছে বডিশা, বলাইপন্ডা থেকে আমাদের বালিচক পর্যন্ত, আর বলাইপন্ডা থেকে আমাদের শ্রীরামপুর পর্যন্ত এই জায়গাটা আছে তমলুক পিডব্লিউডি আন্ডারে। কিন্তু যে রাস্তাটা ইতিমধ্যে সম্প্রসারণ হয়েছে, আমরা সেরকম একটা মাপ দেখে আমরা কিন্তু এখানে স্থাপন করেছি এবং আশা করি যে রাস্তা অসুবিধা। দ্বিতীয়ত যে নালা বা যে অবস্থা আছে সেটা আপনারা জানেন যে এটা একটা দীর্ঘদিনের এই এলাকার মানুষের জ্বলন্ত সমস্যা
এটা পূর্ব মেদিনীপুর জেলা ডিএম সাহেবও কয়েকবার এখানে এসেছেন, পরিদর্শন করেছেন। আমরা চাইছি এবং পরিকল্পনা এবারে জেলা পরিষদ নিয়েছি, আশা করি যে আমাদের নালাটা সংস্কার হবে, নালা একটা ড্রেনের সিস্টেমের মধ্যে হবে এবং পর্যাপ্ত জায়গা ছেড়ে, ড্রেন করার মতো পর্যাপ্ত জায়গা ছেড়েই কিন্তু আমরা এটা তৈরি করেছি। আমাদের দৃঢ় বিশ্বাস যে ডবল লেন রাস্তা না হওয়া পর্যন্ত আমাদের এই পার্কের কোনো ক্ষতি হবে না বলে আমাদের আত্মবিশ্বাস আছে। একই ছাদের তলায় চিকিৎসা জগতের একাধিক পরিষেবা নিয়ে এসেছে গ্লোবাল হেলথ কেয়ার। ময়না বাইপাস রোড, 3 রাস্তার মোড়, 8 বাম্পারের নিকট। আধুনিক প্যাথোলজি, ডিজিটাল এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, 24 ঘন্টা পরিষেবা ও অভিজ্ঞ ডাক্তার বাবুর পরামর্শ কেন্দ্র। এখানে প্রত্যহ চেম্বার করছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ময়না হাসপাতালের ডাক্তার দেবরাজ দাস। সুগার ও থাইরয়েড বিশেষজ্ঞ SSKM হসপিটালের ডাক্তার দেবাদিত্য দাস চেম্বার করছেন প্রতি রবিবার। RNT হসপিটালের গ্যাস্ট্রোলজিস্ট ডাক্তার বিবেক মোহন শর্মা প্রতি রবিবার চেম্বার করছেন। হৃদরোগ বিশেষজ্ঞ SSKM হসপিটালের ডাক্তার মৃণাল কান্তি মান্না চেম্বার করছেন প্রতি মঙ্গলবার। হৃদরোগ বিশেষজ্ঞ RNT হসপিটালের ডাক্তার সরোজ কুমার চৌধুরী চেম্বার করছেন প্রতি শুক্রবার। তমলুক মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জন ডক্টর দীপায়ন সরকার চেম্বার করছেন প্রতি বুধবার। শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার বিদ্যুৎ কুমার খুটদার চেম্বার করছেন প্রতি সোম, বুধ ও শুক্রবার। প্রতি শনিবার চেম্বার করছেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার অনিমেষ দাস। স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার অমিত কুমার গোস্বামী ও সন্দীপ দত্ত চেম্বার করছেন প্রতি বৃহস্পতিবার। সঠিক সময় সঠিক পরিষেবা পেতে চলে আসুন গ্লোবাল হেলথ কেয়ারে।